দেখো এখন খাবো পরোটা, গরম গরম কিন্তু পরোটা বানিয়ে নিয়েছি। এর ভিতরে ডাল পুরপুরো করেছিলাম, ডাল পুরপুরো ভরেছি। আর এই যে সঙ্গে নিয়ে নিয়েছি চা, দই আছে অল্প। আর এই যে সকালে কিন্তু সেমাই উপমা বানিয়েছিলাম, এই যে অল্প একটু আছে, খায় নেব না তো যা অল্প একটু হয়ে গেছে, ওই প্লেটেও ঢালে না। আর এই যে সঙ্গে কিন্তু দই নিয়ে নিয়েছি। এই যে বোনের শরীর ভালো না, কাজে গিয়ে ঘুরে আসলো, দাঁড়াতে পারছে না, মাথার মধ্যে ব্যথা ঘুরতেছে। আচ্ছা ঘুরছে, সরি মাথা ঘুরছে বলে। আর এই দেখো আমার হাতের মেহেন্দির কালারটা, তোমাদেরকে বলেছিলাম ফাইনাল দেখাবো। এই যে দুদিন এত কাজের চাপ, কাজের জন্য বলতে পারি না, লাইট চলে গেছে, স্ট্যান্ডটা বাইরে করিনি, আর এখন বাইরে করবো না। তুই থাকবি এখানে না যাবি? যদি থাকিস তাহলে স্ট্যান্ড বাইরে করবো। মেশিনে কাপড় দিয়ে আসছিস, তো লাইট তো চলে গেল। তো এই যে চলো খেয়ে নিই, 11:30 বাজে, আমি আবার যাব। ভাবলাম যে গিয়ে চান ধান করে পুজোটা করি, তারপরে আবার মনে পড়লো যে আজকে বৃহস্পতিবার, পুজো করতে সময় লাগবে, ওই জন্য আর করলাম না। হ্যাঁ যাবো, এখন কাজে থেকে আসার সময় নিয়ে থাকবে 1টা পর্যন্ত। বেলপাতা আছে, ফুলও দেখা যাবে না, হয় বিকালে না থাকবে, যে বাজার থেকে নিয়ে আসবে না, এই গেজা বাজার থেকে, এদিকে থাকবে না, পকেট সাথে এখানে নিয়ে যাবো, ঠাকুর নিয়ে যাওয়া লাগবে। মনে করিস, এখন মনে করবি, আর যে বাজারে যাওয়ার সময় মনে করবি না, ঠিক আছে? তো চলো খেয়ে নিই, তারপরে আবার কিন্তু যেতে হবে, যাওয়ার সময় হয়ে গেছে। এসে কিছু করিনি, এতক্ষণ শুয়ে থেকে মেয়ের সঙ্গে, মেয়ে বলছি বোনের সঙ্গে গল্প করলাম, বোনকে বললাম খেয়ে নিতে, বলছে এখন খাবো। তো ওই যে বোনের সঙ্গে গল্প করলাম, গল্প করতে করতে খিদে পেয়ে গেলো, ভাবলাম চা বানাতে এসে, এটা ভালো আছে, অনেক দিন কাটে হয়ে গেল তোদের বাড়িটা, তো ভাবলাম যে একটু খেয়ে নিই, খিদা পেয়ে গেছে। ভাত রান্না হয়ে গেছে, কিন্তু ভাত খাবো না এখন, কেননা ভাত এখন খেলে আবার পরে খেতে ইচ্ছা করে না। তো এখন এই যে পরোটা খেয়ে নিই, তারপরে ভাত খাবো দুপুরবেলা 3টে 3:30 সময়। গরম রে, আর হাতে খাইছি স্যাক, জ্বলে যাচ্ছে। ওই যে চায়ের পাতিলা মনে করছি কাপড় ধরছি, কাপড় ফাটা দেখিনি, আর একবার পাতিলা যে ঠেসে ধরছে, টান দিয়ে খসাইছি, ওই জন্য তো ঘি লাগালাম 2-3 বার, বুঝলি না, যে ডাব্বা করলাম না নে, একটু ভালো লাগতেছে, পরিশ্রম তো লাগতেছে, ছাতুর পরোটা, ছাতুর পরোটার মতো লাগছে। তবে বললাম গ্যাসের বুড়ি খাইছিস, তাহলে আবার সকালে ওষুধ খাইছিল, ওর সাথে তো গ্যাসের বুড়ি আছে। কাটা ছুরি দেখা না, বড় লোকটার মতো পরোটা কাটা ছুরি দেখায়, বড় লোক দেখায়। কথা শোনো, পরোটা বলে কাটা ছুরি দিয়ে খাওয়া যায়, দেখ ভালো লাগতেছে। ভালো ভালো লবণ অল্প করে দিছি, যে এরকম এনে 2টা ডাল মিশানো, যে মসুরের ডাল ছিল আর অরলের ডাল ছিল, 2টা একসাথে গরম করে ভেজেছিলাম। আর কোনো আবার শুকাইছিল সকালে পুরি নেওয়ার জন্য, তো ভালো নাই, অনেক ভালো আছে। মনে করছি সব আটা চলছে না, রাত্রেবেলা বেশি করে ছানিয়ে রাখলাম, সকালবেলা তেলও আছে কড়াই, সবার জন্য পুরি বানাই দেবো, তো যা বড় করছে এটা বানাতে। না আজকে পুরি ধরি হতো, আজকে কচুরি হতো, ডালের কচুরি হতো।
প্রচণ্ড পরিমাণে রোদ দেখো আজকে, মানে এতটা রোদ তাকানো যাচ্ছে না রোদের দিকে। দেখো ডাক্তার বলেছে বোনকে পেঁপের পাতা খাওয়াতে, তো এই যে একটা নিয়ে নিয়েছি। এখন দেখা যাক, এই পাতাটা 2 দিন চলে যাবে, তারপরে আবার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। তো এই দেখো প্রচণ্ড রোদ পড়েছে। তো সবাইকে শুভ দুপুর। এখন কিন্তু বাজে 1:45। তো এইমাত্র আমার কাজ শেষ হলো। এই দেখো বাড়িতে গেছিলাম, গিয়ে বোনকে ডক্টর দেখিয়ে ওখানে স্যালাইন চড়বে বললো, তো বোনকে ডক্টরের কাছে রেখে চলে এসেছি কাজে। তো এখন যাব ডক্টরের কাছে, সোজা বাড়ি যাব না, বোনকে নিয়ে তারপরে যাব। আর আজকে এত পরিমাণে রোদ, সেটা বলার মতো কথা নয়। তো দেখো এখনও কিন্তু আমি সোসাইটির ভেতরেই আছি। তো এই যে বড় বড় বিল্ডিং দেখতেই পাচ্ছ আমার পেছনে। আর সব থেকে উঁচু বিল্ডিং যেটা দেখো, এই দেখো এই একটা বিল্ডিং আমার পেছনে, আর এই যে একটা বিল্ডিং, এটা নয়, এই যে এই দুটো বিল্ডিং সব থেকে উঁচু। তো চলো বাকি কথা তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে বলছি। এই যে গেটে কিন্তু চলে এসেছি, সামনে দেখতে পাচ্ছ গেট, আর এই যে একটা উঁচু বিল্ডিং, সব থেকে উঁচু। জানি না কতটা দেখা যাচ্ছে। এই রাস্তাটা তো তোমরা চিনোই, এই রাস্তার অনেক ভিডিও করেছি। তো প্রতিদিন কিন্তু আমি এই সাইড দিয়ে যাওয়া আসা করি। এটা মেন রোড, আর তার সাইডে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে শুধু আমি নয়, এখানে সবাই এই সাইড দিয়ে কিন্তু যাওয়া আসা করে বেশিরভাগ। কালকে বৃষ্টি হয়েছিল বিকেলের দিকে, আর আজকে প্রচুর প্রচুর পরিমাণে রোদ দিয়েছে।